ওকে ভাই, ফাইনালি সকাল হয়ে গেছে, কিন্তু আজকে শিনচেন আমাকে এখনো ডাকেনি। আর ভাই এটা আবার কিসের সিঁড়ি? আর যতটুক দেখতে পারতাছি এই সিঁড়ি দিয়ে উঠলে তো একটা গোল্ডেন প্লেন পাবো মনে হচ্ছে। কিন্তু ভাই আজকে শিনচেন কোথায় গেল? শিনচেন কি আবার একা একা ওঠা শুরু করলো নাকি? দেখি চপকে জিজ্ঞাসা করে দেখি, কিরে চপ, শিনচেন কোথায়? আর এই সিঁড়িটাই বা কিভাবে আসলো? আরে ফ্র্যাঙ্কা, শিনচেন তো স্কুলে চলে গেছে, আর এই সিঁড়ি কিভাবে আসছে সেটা তো আমি জানি না। তাহলে ভাই তুই এখানে কি করিস? তোর কাজ কি? আমার কাজ বলতে আমি শুধু খাবো, ঘুমাবো আর পটি করবো। ধুর ভাই, এরা তো কোনো কাজেরই না। যাই আমি একা একাই সিঁড়িতে ওঠা শুরু করি, আর ওই প্লেনটা আমাকে যেভাবে হোক জিততে হবে। কিন্তু ভাই এভাবে হেঁটে হেঁটে ওঠা একদমই অসম্ভব। যাই আমার মোটরসাইকেলটা নিয়ে আসি। আর ভাই আমি তো এটাই ভাবতেছি, শিনচেনকে এই সিঁড়িটা দেখলো না, আর দেখলে তো ও জীবনও আজকে স্কুলে যাইতো না। ও মনে হয় কোনো দিক না তাকিয়ে একদম ডিরেক্ট স্কুলে চলে গেছে। যাই হোক ভাই, আমি আমার মোটরসাইকেলটা নিয়ে উঠা শুরু করে দেই। আর ভাই আমার মনে হচ্ছে এইবারে সিঁড়ি দিয়ে উঠা একদমই সহজ হবে। তোমরা তো জানোই ভাই, আরো কতবার আমাদের সামনে সিঁড়ি চলে আসছে, আর আমরা উঠে সেটাতে লাখ লাখ টাকাও পাইছি, আবার অনেকবার বাসও খাইছি। চলো এবার উঠে দেখি কপাল ভালো নাকি খারাপ। আর হ্যাঁ ভাই সাহেব, আমি এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তোমরা একটা কাজ করো, ভিডিওতে লাইক করে দাও, আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভাই। আর আমি এটাই বুঝি না, তোমরা সাবস্ক্রাইব আর লাইকের জন্য এত কিপটামি কেন করো ভাই? আচ্ছা যাই হোক ভাই, আমি অনেকটুক উঠে পড়ছি, আর মনে হয় অর্ধেক আছে। এরপরেই কি আমি ওই প্লেনটা পেয়ে যাব নাকি বুঝতাছি না। এইবার এত তাড়াতাড়ি পেয়ে যাব? যাই গিয়েই দেখি, হয়তো কোনো ঝামেলা আছে। অনেক উপরে চলে আসছি এমনিতেও ভাই, নিচের দিক তাকাইলে একদম মাথা ঘুরে পড়েই যাব। চলো ভাই, আর একটু আছে, আর একটু। ফাইনালি আমি চলে আসছি ভাই উপরে, অনেক কষ্টের পর। আরে ভাই সাপ, এতগুলো নষ্ট প্লেন এখানে রেখে দিছে, সবগুলো তো অকেজো প্লেন। এইগুলো ভাঙারিতে বেচলেও তো কিছু টাকা পাবো। যাই হোক, আমার যেটা লাগবে সেটা হলো ওই সামনের গোল্ডেন প্লেনটা। ওইটার দাম এত বেশি ভাই, তোমরা কল্পনাও করতে পারবে না। যাই হোক, আমি এটাই বুঝতেছি না এত সহজে এবার কেন দিয়ে দিল, তাও আবার এত কোটি টাকার একটা প্লেন। আচ্ছা ভাই, এখান থেকে একটু সাবধানে যেতে হবে। চলো ভাই আর একটু, আর ফাইনালি মনে হয় আমরা পেয়েই গেলাম এই দামি প্লেনটা। আর একটু গেলেই হবে। ওকে ভাই, কিন্তু এগুলো আবার এখানে কি মানে? কি ভাই এগুলো কি? আরে আরে ভাই, এটা কি হয়ে গেল ভাই? ও শিট ভাই, কি হয়ে গেল এটা আমার সাথে? একটুর জন্য বেঁচে গেছি ভাই, যদি প্যারাশুটের ব্যাগটা না নিয়ে আসতাম তাহলে তো একদম মরেই থাকতে হতো আজকে। আর ভাই এখন আমাকে আবারও কষ্ট করে উপরে উঠতে হবে। আগের বার তো মোটরসাইকেল দিয়ে উঠে পড়ছিলাম, এবার কিভাবে উঠবো? ওই মোটরসাইকেলের জন্য আবার নিচে যাইতে পারবো না, কারণ ওই মোটরসাইকেল একদম শেষ। চলো বাসায় গিয়ে দেখা যাক যে কি করা যায়। মূলত আজকে প্যারাশুটটার জন্য বেঁচে গেলাম ভাই রে ভাই। প্যারাশুট দিয়ে তো বাসার সামনেই চলে আসলাম। ওকে ভাই, আরেকটু যেতে হবে। ওকে ফাইনালি চলে আসছি। এখন আমাকে আবারও উঠতে হবে ভাই রে ভাই, কত কষ্ট করে উঠছিলাম। এই জন্যই তো বলি, এত সহজে কি আর ওই দামি প্লেনটা দিয়ে দিবে? চলো এবার কিভাবে উঠবো? ওকে, আমার তো আরেকটা বাইক আছে, কিন্তু ওই বাইক দিয়ে আমার মনে হইতেছে না ওঠা যাবে। তবুও চেষ্টা করে দেখা যাক। কই রাখছি বাইকটা? কই ভাই, এখানে তো নেই। বাইকটা কোথায় রাখছি? ওই তো ভাই বাইকটা। চলো ভাই, এই বাইক দিয়ে এখন উঠার চেষ্টা করি। এটা যে খাটারা মার্কা বাইক ভাই, এটা দিয়ে কি আদৌ উঠা যাবে? চলো ভাই ট্রাই করে দেখা যাক। আরে ভাই, খাটারা বাইকের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এইটা দিয়ে তো মনে হয় আর একটু উঠা যাবে না। বুঝতেছি ভাই, আমার এই বাইকের উপরে উঠতে অনেক বেশি কষ্ট হচ্ছে ভাই রে ভাই। এই বাইক দিয়ে উপরে উঠার থেকে আমি দৌড়ে দৌড়ে উঠে পড়তাম। উদয় বাইকটা নিলাম ভাই, বাইক তো উপরে উঠতেই পারতাছে না। ও শিট ভাই, আরে ভাই, আরে চপ বাচ্চা। ও মাই গড। ওকে ভাই, ফাইনালি আমি বাইকটা ফেলে দিছি, কারণ ওই বাইকে যাওয়ার থেকে আমি দৌড়ে দৌড়ে উঠে পড়বো এটাই অনেক ভালো। কারণ ভাই ওইটা দিয়ে উঠতে গেলে আরো 2-3 বছর সময় লাগবো, আর এর মধ্যে 2-3 বার রিপেয়ারও করতে হইব। এর থেকে অনেক ভালো যে আমি এভাবে দৌড়ে দৌড়ে উঠতে পারতাছি। আর আরেকটু দৌড়ালেই মনে হচ্ছে যে উঠে পড়বো। কিন্তু যাই বলো ভাই, এখানে উঠা কিন্তু সেই রকম একটা কষ্টের ব্যাপার। আর আমি এত কষ্ট করতেছি, তোমরা কিন্তু ভিডিওতে একটা লাইকও করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করনি। সো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে ভাই, ফাইনালি উঠে পড়ছি, আর মাত্র কয়েকটা সিঁড়ি আছে। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু এখন শহরের অনেক বেশি উপরে আছি, আর এইখান থেকে যদি আমি পড়ি ভাই, আমার দাঁত মুখ নাক যা আছে সব একদম গুড়া গুড়া হয়ে যাবে। যাই হোক ভাই, ফালতু চিন্তা না করে আরেকটু জোরে জোরে যেতে থাকি। ওকে ভাই, ফাইনালি আমি আবারও উঠে পড়ছি, আর এইবার ভাই কোনো ধরনের ভুল করা যাবে না। যেভাবেই হোক ওই গোল্ডেন প্লেনটা আমাকে নিতেই হবে।
হবে। চলো ভাই, সব ধরনের বাধাকে অতিক্রম করে আমাকে যেতেই হবে। আর এবার ভাই আমি জীবনও ওইখানে যায় ভুলটা করবো না, কারণ আগের বার তো দেখছোই যে কিভাবে পড়ে গেছিলাম। সামান্য একটা ভুলের কারণে ভাই এত উপর থেকে নিচে পড়ছি। ভাগ্যিস প্যারাশুটটা ছিল, নয়তো একদম ভাই উপরেই চলে যেতাম। ওকে ভাই, ফাইনালি আমি চলে এসেছি। আর একটু যেতে হবে, আর এই একটুই কিন্তু অনেক বেশি। আরে শিট, ও মাই গড, আবারও ভাই পড়ে গেলাম। এত কষ্ট করে উঠছি। শিট ভাই, এখন তো সেরকম মেজাজটা খারাপ হচ্ছে। এবারও তো ভাই আমার কাছে প্যারাশুট ছিল, আর এই প্যারাশুটের জন্য বেঁচে গেছি। কিন্তু ভাই ওখানে কি দিয়ে রাখছে, আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারলাম না ভাই। যাই হোক ভাই, এখন আমাকে আবারও কষ্ট করে উপরে উঠতে হবে। চলো ভাই, আমার ভাগ্যই খারাপ, কিছুই করার নাই, আমাকে আবারও উঠতে হবে। কিন্তু আজকে আমি উঠেই ছাড়বো, আর ওই প্লেনটা নিয়েই ছাড়বো। এর জন্য তোমাদের সাহায্য প্রয়োজন, মানে তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থেকো, যাতে খুব সহজেই আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি। ইয়ো ভাই রে ভাই, কতগুলো সিঁড়ি, এতগুলো সিঁড়ি কি যাওয়া সম্ভব নাকি? তার মধ্যে আবার 2-3 বার করে, মানে 2 বার পড়ে গেছি, আবার উঠতেছি। এত কষ্ট করতেছি ভাই, এত কষ্ট করতেছি শুধুমাত্র ওই প্লেনটা পাওয়ার জন্য। পরে যদি দেখি ওই প্লেনটা ফেক, তাহলে তো ভাই সবই শেষ। ওকে ভাই, আমাকে যেভাবেই হোক উঠতেই হবে। চলো, অনেক বেশি উঠে গেছি, আর মাত্র একটু আছে। আর আশা করি যে খুব তাড়াতাড়ি এইটুকু শেষ হয়ে যাবে। ইয়ো ইয়ো ইয়ো, ফাইনালি গ্যাস, আমি আবারও চলে আসছি। আর এইবার ভাই একটু ভুল করা যাবে না, কারণ অলরেডি আমি 2 বার ভুল করছি, আর আমি নিচে পড়ে গেছি। আর এইবার ভাই ভুল করাই যাবে না। একবার যদি ওই প্লেনটা পেয়ে যাই, তাহলে একদম পুরো পৃথিবী ঘুরে ফেলবো। চলো ভাই, আর একটু। আর যদি দেখি ওই প্লেনটা নিতে পারতাছি না, তাহলে এই খাটারা প্লেন গুলো ভাঙা দিতে বিক্রি করে কক্সবাজার থেকে ঘুরে আসবো, কারণ এত কষ্ট করার পর একদম খালি হাতে ফেরা যাবে না। চলো ভাই, প্রায় চলে আসছি, আর মাত্র একটু যেতে হবে। আর এবার আমাকে সামনে একদমই ভুল করা যাবে না, আগের মতো খুব সাবধানে কাজ করতে হবে, কারণ এবার পড়ে গেলে ভাই আর জীবনও এখানে উঠবো না। চলো ভাই, আমি ভালো করে দেখে নেই, পুরো চারপাশটা ভালো করে দেখতে হবে। দেখি যে কোন দিক দিয়ে গেলে ভালো হবে, মানে এখন আর একটু ভুল করলে চলবে না। ওকে, আমি শুরু করে দিছি, আর খুব সাবধানে যেতে হবে এই দিক দিয়ে। ওকে ভাই, আরেকটু ওকে। আর ও ভাই, ফাইনালি আমি চলে এসেছি, আর আমি এখন এই প্লেনটা ভাই জিততে পারবো। ও মাই গড, কত বড় প্লেন! উঠে দেখি, কিন্তু ভাই ভিতরে তো কিছুই নাই, আর এটা তো চলতেছেও না। ভিতরে ভাই একদম কিচ্ছু নাই। আর এটা কি ভাই, এটা তো একটা ছোট্ট জেট, তার মানে কি ভাই আমাদেরকে এরকম ছেকা দিয়ে দিল? যাই হোক ভাই, কিচ্ছু করার নাই, এটা পেয়েছি, এটাই অনেক। এমনিতে তো আমার একটা খাটারা বাইক আর একটা কার ছাড়া কিছুই নাই। চলো, এখন এটা দিয়ে আমাদেরকে সারা দেশ, সারা পৃথিবী ঘুরতে হবে। আর এখন তোমরা ভাবতেছো যে আমি যে বিভিন্ন দেশে ঘুরতে যাব, সেখানে তো কিছু টাকাও লাগবে। আর এই টাকা যেন কোথায় পাবো? ওই যে খাটারা প্লেনগুলো আছে না, ওই প্লেনগুলো বিক্রি করে তারপর পুরো পৃথিবী ঘুরবো ভাই। এখন তো আমার আর কোনো চিন্তাই নাই। আর হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে দোয়া করে দিলাম, তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা সবাই এরকম জেট প্লেন পাবে। আর যারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, তারা তো ভাই ওই গোল্ডেন প্লেনটার মতো বড় প্লেন পাবে। সো গাইস, ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট কোনো দিনে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তোমাদের জন্য সারা রাত ভরে ভিডিও বানাই, আর তোমরাই লাইক সাবস্ক্রাইব করো না ভাই।